আসছে কুরবানি ঈদে যদি এমন একটা রেসিপি থাকে তাহলে তো জমে ক্ষীর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার কুকিং ভিডিও। কেমন আছো তোমরা সবাই? যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছো সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। তো আজকের রেসিপিতে থাকতেছে আমার গরু মাংসের আচার। কিভাবে এই মাংসের আচার আপনারা বানিয়ে বেশি দিন সংরক্ষণ করে খেতে পারবেন তার সকল প্রকার টিপস অ্যান্ড ট্রিক্স। তো ভিডিওটিকে স্কিপ করবেন না, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো গরুর মাংস আচার বানানোর জন্য এখানে আমি কিছু উপকরণ নিয়েছি। তার মধ্যে হচ্ছে এই যে এই পাঁচফোড়ন মশলাটা, এটা আমি স্বপ্ন সুপার শপ থেকে কিনেছি। আসলে এই মশলাটার ঘ্রাণটা খুব বেশি ভালো আমার কাছে লাগে, তাই আমি আচারের জন্য এই মশলাটাই কিনেছি। আপনারাও চাইলে এই মশলাটা সাজেস্ট করতে পারেন আচারের জন্য। এখানে অনেক প্রকার উপকরণ দেওয়া থাকে, যেমন এখানে তিল থেকে শুরু করে সরিষা, কালো জিরা, সব রকম মশলা দিয়ে এই মশলাটা তৈরি হয়ে থাকে। তো এখানে আমি কয়েক টুকরা গরু মাংস নিয়েছি, এগুলোকে একটু ছোট ছোট টুকরা করে কেটে নেব। আপনারা স্ক্রিনে দেখলেই বুঝতে পারতেছেন যে আমি কতটা ছোট করে নিয়েছি। গরু মাংস আচারের ক্ষেত্রে অবশ্যই আপনাদের সিলেক্ট করতে হবে হাড় এবং চর্বি ছাড়া মাংস। চর্বিওয়ালা মাংস দিয়ে যদি আপনারা এই আচারটা বানিয়ে থাকেন তাহলে এই আচারটা বেশি দিন সংরক্ষণ করা যাবে না। তাই অবশ্যই চেষ্টা করতে হবে আপনাদেরকে হাড় এবং চর্বি ছাড়া মাংসটা সিলেক্ট করতে এই আচারের জন্য। তো এখানে আমি 500 গ্রামের মতো নিয়েছি হাড় এবং চর্বি ছাড়া মাংস। তো মাংসগুলোকে আমি ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি, তাহলে এটা খেতে বেশি ভালো লাগবে আর মাংসের ভিতরে মশলাটা ভালোভাবেই ঢুকে যাবে। তাই আমি চেষ্টা করেছি মাংসগুলোকে একটু বেশি ছোট করে কেটে নিতে। ঠিক অবশ্যই আপনারাও চেষ্টা করবেন মাংসগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিতে, তাহলে আচারটা খেতে বেশি ভালো লাগবে। আমার যে মাংসের টুকরোগুলো একটু বড় করে কাটা হয়েছে ওগুলোকে আমি আবারও চেষ্টা করলাম একটু ছোট করে কেটে নেওয়ার জন্য। এখানে হচ্ছে মাংসগুলো কেটে নেওয়া হয়ে গেলে এগুলোকে আমি আর একটু ভালোভাবে পরিষ্কার করে নিব। অবশ্যই পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নেব। ফ্রাই প্যানের মধ্যে আমি প্রথমে মাংসের টুকরোগুলোকে দিয়ে দেব, তারপর কিছু বাটা মশলা ইউজ করব। এখানে আমি 1 চামচ করে আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ গরম মশলার গুঁড়ো, আর এখানে চাইলে আপনারা ধনিয়া গুঁড়োটা ব্যবহার করতে পারেন। আমি এখানে গরম মশলা গুঁড়োটাই দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ। তারপরে এখানে আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণ লবণ, আর সাথেই দিয়ে দিব 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এখন এগুলোকে দিয়ে সবগুলো ভালোভাবে একটু মেখে নিতে হবে হাত দিয়ে। অবশ্যই এই মাখার কাজটা একটু ধৈর্য নিয়েই করতে হবে, ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। আর এই মাংসের আচারটাতে কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না। যখন আমি মশলাগুলো দিয়ে ভালোভাবে মেখে একটু 20 মিনিটের জন্য রেখে দিব রেস্টে, তখন এমনিতেই মশলা থেকেই অনেকটা পানি বের হয়ে আসবে এবং চুলাতে যখন কুক করতে দিব তখন অনেকটা পানি বের হয়ে আসবে। তারপরে এখানে আমি দিয়ে দিব 1/4 কাপ সরিষার তেল। এই রান্নার সময় সরিষার তেলের পরিমাণটা একটু কমিয়ে দিব, কেননা আমাকে যেহেতু ফোড়নে আরও অনেকখানি সরিষার তেল ব্যবহার করতে হবে, তাই আমি এখানে পরিমাণটা একটু কম দিয়েছি। দিয়ে এগুলোকে হাত দিয়ে কষলে কষলে মেখে রেস্টে দিয়ে দিব। তারপরে এদিকে আমি একটা ফ্রাই প্যান আবারও চুলার মধ্যে বসিয়ে দিব। দিয়ে এখানে আমি 3টে শুকনো মরিচ দিয়েছি, আর সেই পাঁচফোড়ন মশলার প্যাকেট থেকে আমি 2 চামচ পরিমাণ মশলা দিয়ে দেব। আপনারা ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন মরিচের পরিমাণটা ঠিক তেমনই কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। আপনারা চাইলে এই আচারে সয়াবিন তেলটা ব্যবহার করতে পারেন, কিন্তু আমরা সবাই জানি যে আচারে সবসময় সরিষার তেলের ঘ্রাণটাই ভালো লাগে খেতে, তাই আমি চেষ্টা করেছি সরিষার তেলটা দিয়ে এই আচারটা বানিয়ে খেতে। আপনারাও চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে বানিয়ে খেতে, তাহলে একটা পারফেক্ট রেজাল্ট পাবেন। তো মশলাগুলো যখন আমার ভেজে নেওয়া হয়ে যাবে এগুলোকে আমি শিলপাটার মধ্যে বেটে নেব। শিলপাটার মধ্যে এটাকে আধা ভাঙা করে বেটে নেব, তাহলে খেতে ভালো লাগবে আচারে। তো আমার মশলাটা ভাজা হয়ে গেলে এটাকে আমি বেটে নেব। আবারও এখন আমি মাংসটাকে চুলার মধ্যে বসিয়ে দেব। এই যে কতখানি পানি অলরেডি বেরিয়ে গেছে। তো মাংসটা আমি 40 মিনিটের মতো কুক করেছি। 40 মিনিট পরে এখানে পানিটা অনেকটা শুকিয়ে গেছে। এই যে পানিটা শুকিয়ে যাওয়ার পরে আমি ফ্রাই প্যানটা নামিয়ে নেব চুলা থেকে। নিয়ে আমি আরও একটা ফ্রাই প্যান বসিয়ে দিব চুলার মধ্যে। এখন আমি এখানে ফোড়ন দিয়ে দিব। তো ফোড়ন দেওয়ার জন্য এখানে আমি কিছুটা পরিমাণ সরিষার তেল গরম করে নিব। গরম করে নেওয়া হলে এখানে আমি আস্ত কিছু গরম মশলা দিয়ে দিব। গরম মশলাটা দিয়ে এটা ভালোভাবে একটু ভেজে নিব। আপনারা চাইলে এখানে কিছুটা পরিমাণ রসুন কুচি করে দিতে পারেন। আমি রসুনটা কুচি করে দেইনি, আমি গোটা রসুন ব্যবহার করব। তারপরে আমি তেলের মধ্যে সেই রান্না করা মাংসটা দিয়ে দিব, দিয়ে কিছুক্ষণ ভেজে নেব।
এই সময় অবশ্যই চুলার তাপটা লো করে দিতে হবে, তা না হলে মাংসের যে এক্সট্রা মশলাটা আছে এটা পুড়ে যাবে। তারপরে আমি যে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম মশলাটা, এটা দিয়ে দিলাম। আমি পুরোটাই দিব না, আমি এখানে 1.5 চামচের মতো দিয়েছি। আর সাথে আমি এখানে ছোট ছোট কিছু রসুন দিয়েছি। এই রসুনগুলো আর কোয়া আলাদা করিনি, ছোট ছোট রসুনটা পুরোটাই দিয়ে দিয়েছি। আর আমার হাজব্যান্ড একটু রসুন খেতে বেশিই পছন্দ করে, তাই ভাবলাম গোটা রসুনটাই দিয়ে দিই। আর এখানে আমি সাথে দিয়ে দিয়েছি তেঁতুলের কাঠ 2 চামচ পরিমাণ। এই অবস্থায় আমার কারেন্টটাও গেল চলে, তো সমস্যা নেই। তারপরে আবারও আমি কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে অলরেডি আমার মাংসটা আচারটা রেডি হয়ে গেছে। তো আমার কাছে লবণটা একটু কম মনে হয়েছে, তাই আমি আর একটু হালকা লবণ দিয়ে দিয়েছি, বিট লবণ। আর সাথে আমি 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দেব। যেহেতু টক ঝাল মিষ্টিটা একটা ব্যালেন্স করতে হবে, তাই অবশ্যই 1 চামচ চিনি এখানে দিয়ে দিতে হবে। দিয়ে আমি চেক করে নিচ্ছিলাম যে সব কিছু পারফেক্ট আছে কি না। তো ভেজে নেওয়া হয়ে গেলে অলরেডি আমার মাংসটা কিন্তু কুক হয়ে গেছে। আর এত সফট ছিল মাংসটা, অনেক জুসি ছিল। আর কিছুক্ষণ পরে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আমি প্রথমে একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি, ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব, তারপরে একটা জারের মধ্যে রেখে দেব। আর আপনারা যারা যারা এই মাংসের আচারটা বেশি দিন সংরক্ষণ করতে চান, অবশ্যই তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। আমি যেহেতু এখানে অল্প পরিমাণে মাংসের আচার বানিয়েছি, এটা খুব বেশি দিন যাবেও না, তাই আমি একটু তেলের পরিমাণটা কমিয়ে দিয়েছি। এই যে মাংসটা কতটা ভিতর থেকে একটা জুসি ছিল, সত্যি খেতে অসাধারণ হয়েছে। বাসার সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে এই আচারটার। তারপরে এমন একটা কাচের জার নিয়ে নেবেন। কাচের জারের মধ্যেই আমি আচারটাকে সংরক্ষণ করে রেখে দেব। তো আমার ভিডিওটি আপনাদের কার কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে যাবেন। অবশ্যই কমেন্টে আমাকে জানিয়ে যাবেন যে আমার আচারের রেসিপিটি আপনাদের কাদের কেমন লেগেছে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে একটা ক্লিক দিয়ে দিবে আমার ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আপনারা সবাই অবশ্যই আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া রাখবেন। আর আপনাদের কার কোন রেসিপিটা প্রয়োজন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ইনশাল্লাহ নেক্সটে কখনো চেষ্টা করব আপনাদের রেসিপিটা তৈরি করে দেখাতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। অবশ্যই আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার বাচ্চাদের জন্য দোয়া রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।